Subscribe now and press the bell icon. সালের এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ আমাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাথে আয়োজন করা হয়েছে নবীন বরণ উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র ৫ নং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অভিভাবকগণ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আপনাদের সবার প্রতি রইল আমার নমস্কার ও আদাব। আমার সামনে উপস্থিত আছে আমার সহপাঠী ও ছোট ভাই বোনেরা। তোমাদের প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মনে, কেননা এই দিনটি প্রতি স্তরে বা ধাপে একবারই আসে। গত বছরে বিদায় দিয়েছি, আর আজ আমরাই 2025 সালের এসএসসি পরীক্ষার্থী হিসেবে বিদায় নিচ্ছি। তবে এই বিদায় সেই বিদায় নয়। এই বিদায় হলো নিম্ন স্তর থেকে উপরের স্তরে গমনের একটি ধারা, যা আবহমান, অর্থাৎ প্রতিবারই আসে। আমরা দীর্ঘ 5টি বছর এই বিদ্যালয়ে একসাথে পড়ালেখা করে আসছি। শ্রদ্ধেয় শিক্ষকদের বলতে চাই, যদি চলার পথে বা শ্রেণীকক্ষে ক্লাসের সময় আপনাদের সাথে কখনো খারাপ ব্যবহার বা খারাপ কথা বলে থাকি, তাহলে আমাদের নিজের সন্তান ভেবে ক্ষমা করে দেবেন। এবং আমার ছোট ভাই বোনদের বলতে চাই, আমরা যদি তোমাদের সাথে খারাপ আচরণ বা ব্যবহার করে থাকি, তাহলে নিজের বড় ভাই বোন হিসেবে আমাদের ক্ষমা করে দেবে। কেননা চলার পথে বিভিন্ন বাধার সম্মুখীন আমাদের হতে হয়, তাই খারাপ দিকগুলো নয়, একসাথে যে সময় সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি সেগুলো মনে রাখবে এবং আমাদের আশীর্বাদ করবে আমরা যেন এসএসসি পরীক্ষায় সকলে উত্তীর্ণ হতে পারি ও ভালো ফলাফল করে এই বিদ্যালয়ের ও পরিবারের সুনাম অর্জন করতে পারি। আমরাও তোমাদের আশীর্বাদ করি তোমরা ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অর্জন করো। এবার আমি আমার সহপাঠীদের কিছু বলতে চাই। আমরা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত একসাথে পড়ালেখা করছি। হয়তো আমাদের মাঝেও দেখা দিয়েছে নানা সমস্যা, মূলত বন্ধু বান্ধবদের মধ্যে এগুলো একটু বেশি দেখা যায়। তবে আজকে যেভাবে আমরা সবাই একসাথে আছি, যেন সেভাবেই আমাদের মধ্যে পারস্পরিকতা বজায় থাকে চিরকাল। কেননা আমার বুঝকাল থেকে এই বিদ্যালয়ে একসাথে কাটানোর সময়গুলো আমার কাছে অতি মূল্যবান। জানি এই দিনগুলো হয়তো আর ফেরত পাবো না, কিন্তু এই স্মৃতি সারা জীবন আমার হৃদয়ে গাঁথা থাকবে, যেন এই স্মৃতিগুলো মনে নিয়ে নিজের লক্ষ্যে প্রতিষ্ঠিত হতে পারে। পরিশেষে আবারও আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলতে চাই, যদি আমাদের দ্বারা আপনারা কখনো দুঃখ পান, তবে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দীর্ঘ 5টি বছর আপনারা আমাদের শিক্ষাদান করেছেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। জানি না তার সঠিক মূল্যায়ন করতে পেরেছি কিনা, তবে আপনারা যে জ্ঞান আমাদের দিয়েছেন তা আমরা অবশ্যই মানতে চেষ্টা করব। হয়তো সঠিক মূল্যায়নের চেষ্টা করেছি যা আপনারা আমাদের দান করেছেন। যাই হোক, আপনারা আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন পরীক্ষায় ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম অর্জন করতে পারি এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারি, নিজের পরিবার, বাবা মা এবং দেশের সুনাম অর্জন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।